কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে যাচ্ছি ডামডিমের মনস্ট্রিতে। চলো সেই জায়গাটা ঘুরে আসি। সকাল সকাল চলে আসলাম স্টেশন থেকে আমরা এখন ধরবো ট্রেন। তো চলো টিকিটটা কেটে নিই। তো আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন আস্তে আস্তে ছাড়াও শুরু করেছে। সো চলো এখন যাওয়া যাক। সঙ্গীতা দিয়ে ঘোরাঘুরি করতেও চলে গেছে এদিকে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাব, কত টাকা খরচ হয়েছে, সবটা এই ভিডিওতে আমি শেয়ার করব। তো আমরা এখন ট্রেন থেকে লাটাগুড়ি ফরেস্ট দেখতেছি। আর ভাগ্য ভালো থাকলে মনে হয় এখান থেকে আমরা ময়ূর দেখতে পারবো, আর নয়তো বাইসন, কিন্তু এখন মনে হয় কিছুই দেখা যাবে না। ডামডিম, এবার ডামডিম থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো, আর আমরা কোন দিক দিয়ে যাই সেটাও দেখবে, আর সম্পূর্ণটাই শেয়ার করব তোমাদের সাথে। আমরা এখন ডামডিম থেকে মাত্র 30 টাকার বিনিময়ে পার হেড গুম্ফাতে যাচ্ছি। তো চলো আগে গুম্ফায় ঘুরে আসি। আর তোমরাও যদি আসো তাহলে এইভাবেই যেতে পারো, তাহলে অনেকটা তোমাদের সাশ্রয়ও হবে। আর আজকে কত টাকা খরচা হবে সেই বাজেটটাও তোমাদের দিয়ে দেবো। স্টেশন থেকে বেরিয়ে পড়ছি, এখন টোটোতে আছি। চলো যাওয়া যাক। এখন আমরা যেখানে এসছি সেই জায়গাটা কিন্তু আজকে প্রচুর ভিড়। তার কারণ হলো আজকে বুদ্ধ পূর্ণিমা, আর মনিস্ট্রিতে তো আজকে ভিড় হবেই হবে। তো চলো আজকে ভিড় নিয়েই যাব মনিস্ট্রিতে, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। আর দূরে কিন্তু ওই দিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে পাহাড়। যেহেতু বুদ্ধ পূর্ণিমার কারণে আমাদের পার্কিং কিন্তু ওই পেছনে, আর আজকে কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর। পেছনে দেখতেই পাচ্ছ অনেকগুলো মঙ্ক দাঁড়িয়ে আছে, আর সবাই কিন্তু চলে এসছে, দাদা তারপরে বোন। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা বড় এরিয়া জুড়ে। ওই দূরে পাহাড়, তার নিচে কিন্তু চা বাগান, বেশ সুন্দর লাগছে। চলো এখন পুরো রাস্তাটা যাই, গিয়ে মনস্ট্রিতে ঢুকি। চলে আসলাম এই মনস্ট্রিতে, আর এখানে আমরা এখন ভেতরে যাব। আর যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো ভালো, তাহলে আমরা ভিডিওটা করতে পারবো। আর যদি ক্যামেরা অ্যালাউ না থাকে তাহলে আমরা ভিডিওটা বাইরে থেকেই করবো আর কি। চলে এসেছি, আর জায়গাটা কিন্তু বেশ বড় আর অনেক সুন্দর। আর এখন আমরা ভেতরে যাব। ভেতরে আই থিঙ্ক ভিডিও করা অ্যালাউ না, কিন্তু ফটো তোলা অ্যালাউ আছে। এটা খুব ভালো লাগলো যে ভেতরে গিয়ে একটা ফটো না তুললে তো হয়ই না। তো ভেতরে যাই আর কি। আর কৃষ্ণচূড়া সব জায়গায় ভরে ভরে আছে। কৃষ্ণচূড়াটা দেখতে এত অপূর্ব লাগছে, মানে সত্যি, মানে এত ভাল লাগে কৃষ্ণচূড়া দেখতে। আমিও ভাবছি যে আমাদের বাড়ির জায়গায় একটু কৃষ্ণচূড়া গাছ গাড়বো। তো এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে আজকে স্পেশাল ওকেশন অনুযায়ী আমাদেরকে জুস দিয়েছে। আর আমার পেছনেই কিন্তু মনিস্ট্রিটা, আর এখানকার পরিবেশটা এত সুন্দর, খুবই ভালো লাগছে। আর আজকে ভেতরে ভিডিও করাটা অ্যালাউ আছে, সেটা শুনে আমার আরও খুশি লাগছে। সো এখন আমরা ভেতরে ঢুকবো। ভাগ্যিস মোজাটা পরে আসি বলে গরমটা লাগছে। যা সো আমরাও যাচ্ছি এখন রেড কার্পেট দিয়ে। আমার Our hearts beat to the city streets. We began to feel the fire. वीडियो अलग है। বিশাল বড় ভালো বিষয়, ভেতরটা কিন্তু প্রচুর ঠান্ডা। আর আজকে কিন্তু স্পেশাল ওকেশন অনুযায়ী আজকে কিন্তু ভিডিও করতে অ্যালাউ করেছে। এটা কিন্তু অন্যদিন ভিডিও অ্যালাউ থাকে না। এবং অনেক মানুষ এসছে আজকে প্রেয়ারের জন্য এই টাইমে। আমরা কিন্তু বেশ ভালো টাইমেই এসেছি এবার।
আর আমার আগের ভিডিও যারা যারা দেখোনি, আমি কিন্তু গত 3টে ভিডিওই মনেস্ট্রিকে নিয়ে দিয়েছি। আর তোমরাও যদি চাও আজকের দিন হিসেবে যে কোনো বছর কিন্তু এই মনেস্ট্রিতে ভিজিট করতে পারো, কারণ খুবই স্পেশাল বুদ্ধ পূর্ণিমার দিন মনেস্ট্রিতে যাওয়া। তো আজকে আমরাও চলে এসেছি। आप लोग इसको क्यों दे रहे हैं? ये देना ऐसा देना पड़ता है? आज के स्पेशल है? अच्छा अच्छा। এখন হয়তো প্রেয়ার হবে, তার জন্য সমস্ত সন্ন্যাসীরা রেডি হচ্ছে আর বেশ সুন্দরও লাগছে দেখতে। কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের আরেকটা প্ল্যান আছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। একটু পরেই শুরু হবে প্রেয়ার, তার জন্য সমস্ত সন্ন্যাসীরা রেডি হয়ে গেছে। আর আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব, তার কারণ আমরা আরেকটি জায়গায় যাব এবং আরেকটি মনেস্ট্রিতে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বলে খারাপও লাগছে। আর কি, দেখা হবে নেক্সট পার্টে। আজকের মতন টাটা।